সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি পঞ্চম শ্রেণীর ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিভাবে সহজে তৈরি করতে হয় সেই বিষয়ে শ্রেণী পাঠদান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা কিছু কিছু উদাহরণ অনুশীলনের মাধ্যমে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিভাবে সহজে তৈরি করতে হয় সেই সব এক্সারসাইজের মাধ্যমে আমরা একটু শিখে নিই। প্রথমে আমরা কিছু নির্দেশনা পড়ে নিই। Making WH questions from the given statements with the underlined words. আমাদের এখানে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ড কিংবা ওয়ার্ড গুচ্ছ শব্দগুচ্ছ রয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের WH কোয়েশ্চেন তৈরি করতে হয়। এবং সেই ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে WH সিম্বলিক মিনিংটা জানতে হবে। এখানে WH বলতে যে যা বুঝি আমরা W ফর হাউ, হোয়াট, হুইচ, হোম, where, why, when, how, এইভাবে আমরা এই সিম্বলিক ওয়ার্ড গুলো আমরা সম্পর্কে জানবো। এবং সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টটি আমরা পড়ে নিই। প্রথম দিকে স্টেটমেন্ট নাম্বার 1, a long time ago there was a fire in Raju's school. A long time ago, এই শব্দগুচ্ছ দিয়ে আমরা সময় এর ইঙ্গিত প্রকাশ পাচ্ছে এবং সেই সময়ের ইঙ্গিত ক্ষেত্রে আমরা সাধারণত কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডাব্লিউএইচ কোয়েশ্চেনে when শব্দটি আমরা ব্যবহার করে থাকি। এবং তারপরে আমাদের এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা আমরা নিব when was। তারপরে আমরা এখানে সাবজেক্ট হিসেবে এখানে দেয়ার আছে, দেয়ার বসালাম when was there। এবার বাকি অংশ বসিয়ে আমাদের একটা ইন্টারোগেশন মার্ক দিলেই আমরা সহজে একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারি। এবং আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন এবং সেকেন্ড স্টেটমেন্টে আমরা সেক্ষেত্রে দেখব। এখানে বলা আছে দ্য টিচার্স হ্যাভ দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। এবং এখানে সাবজেক্ট হিসেবে আছে দ্য টিচার্স এবং এখানে পার্সন বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা পার্সন বুঝালে, ব্যক্তি বুঝালে সেক্ষেত্রে আমরা, এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সেই ক্ষেত্রে আমরা হু শব্দটি আনবো এবং সিম্বলিক ওয়ার্ড হু। তারপরে বাকি যা আছে তা আমরা সহজে বসিয়ে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দেব। তাহলে আমাদের সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা এভাবে তৈরি হবে। সেটা হচ্ছে হু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। এবং স্টেটমেন্ট নাম্বার 3, দি ফায়ার ফাইটার্স, এবং এটা পার্সন বোঝাচ্ছে এবং এটা সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা এখানে হু শব্দটি বসাবো এবং বাকি অংশটি আমরা বসিয়ে আমরা কোয়েশ্চেন মার্ক আর ইন্টারোগেশন মার্ক আমরা দিয়ে দিলেই আমাদের সহজেই একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। এবার স্টেটমেন্ট নাম্বার 4, রাজু watched the firefighters from the schoolyard. এই schoolyard একটা প্লেস বোঝাচ্ছে এবং যখন আমরা প্লেস বোঝালে আমরা where শব্দটি দিয়ে আমরা কোয়েশ্চেন করতে থাকবো। এবং সেক্ষেত্রে আমরা দেখবো এখানে সাবজেক্টটা হচ্ছে রাজু এবং ভার্বটা হচ্ছে ওয়াচড এবং সেন্টেন্সটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে তৈরি করা। এবং আমরা সেক্ষেত্রে আরেকটি বিষয় দেখবো, আমরা স্ট্রাকচারে যদি আমরা বলি প্রথমে আমরা সিম্বলিক ওয়ার্ড where আনবো, যেহেতু এখানে আন্ডারলাইন করা যে শব্দগুচ্ছ রয়েছে কিংবা ওয়ার্ডস রয়েছে সেক্ষেত্রে সেখানে আমরা প্লেসের কথা বলা আছে, সেক্ষেত্রে আমরা where বসাবো। এবং এখানে ভার্বটা পাস্ট ফর্মে আছে এবং সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে। এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেমন am, is, are, was, were নেই। সেক্ষেত্রে আমরা ডু ডিড আছে ব্যবহারটা আনবো। যেহেতু সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে সেহেতু আমরা ডিড শব্দটি আমরা এখানে ব্যবহার করব where did। এবং তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে রাজু, where did রাজু, এবং watched এর বেস ফর্মটা হচ্ছে ওয়াচ। এবং
ওয়াচ, তারপর হচ্ছে বাকি অংশ দি ফায়ার ফাইটার্স ফ্রম, এটা লেখার পরে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি দাঁড়াবে এভাবে, ওয়ার ডিড রাজু ওয়াচ দি ফায়ার ফাইটার্স ফ্রম। তারপরে স্টেটমেন্ট নাম্বার 5, হি থট অ্যাবাউট দি ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। এবং এখানে দি ফায়ার এবং ফায়ার ফাইটার্স সম্পর্কে এখানে আন্ডারলাইন করা আছে, এবং সেই ক্ষেত্রে এবং দি ফায়ার এবং দি ফায়ার ফাইটার্স এই অবজেক্টটিকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। সেই ক্ষেত্রে আমরা হোয়াট শব্দটি আমরা এখানে লিখে নিলাম প্রথমে। তারপরে এবং সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্স আছে এবং ভার্বটা পাস্ট ফর্মে আছে, সেহেতু এবং এখানে অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমরা ডিড এর ব্যবহার আনবো হোয়াট এর। তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, এবং থট এর বেস ফর্ম হচ্ছে think, what did he think, তারপরে আমরা about লিখবো, what did he think about, তারপরে for a long time লেখার পরে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দিলে পেয়ে যাই। তারপরে আমাদের 6 নাম্বার স্টেটমেন্ট, আফটার কলেজ রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। আফটার কলেজ এবং এটা টাইম ইঙ্গিত করছে, সেই তো এবং এখানে আমরা when শব্দটি আমরা বসাবো, এবং এটা সিম্পল পাস্ট টেন্সে আছে এবং ভার্বটা পাস্ট ফর্মে আছে এবং এখানে কোনো অক্সিলারি নেই, সেক্ষেত্রে আমরা ডিড আনবো। তারপরে হচ্ছে সাবজেক্ট রাজু, when did রাজু, তারপরে ভার্বের বেস ফর্ম, এবং আমরা এখানে when did রাজু জয়েন, তারপর বাকি অংশ এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট লেখার পরে ইন্টারোগেশন মার্ক আমরা দিব। তাহলে আমাদের 6 নাম্বার স্টেটমেন্টটাও রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তারপরে স্টেটমেন্ট নাম্বার 7, After college, Raju joined a volunteer fire department, এবং a volunteer fire department এটা প্লেস বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা where, এবং এটার বাংলা মিনিং যদি দাঁড়ায় ইস কলেজের পরে রাজু কোথায় জয়েন করেছিল। তারপরে আমরা সেই ক্ষেত্রে আফটার কলেজ আমরা এটাকে কোয়েশ্চেন করার সময় আমরা লিখতে পারি সিম্পলি ওয়ার্ড, আমরা where বসালাম, তারপর এটা সিম্পল পাস্ট টেন্স এবং এখানে সেই ক্ষেত্রে ডিড বসালাম, তারপরে সাবজেক্ট হলো রাজু, রাজু, তারপরে বেস ফর্ম হচ্ছে জয়েন, তারপরে আফটার কলেজ এই শব্দটি কি যে এই অংশটুকু আমরা এখানে লিখে দিলাম আফটার কলেজ, তারপরে ইন্টারোগেশন মার্কটা আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, এবং এখানে এনি মানি এবং হি ডিডন্ট গেট ইট, এবং এনি মানির পরিবর্তে যদি আমরা ইট বসিয়ে দিই এবং এটাকে আমরা যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে থাকি, তাহলে আমরা সিম্পলি ওয়ার্ড আসবে, এবং ওয়ার্ড আসবে, তারপরে আমরা অক্সিলারি ভার্ব এখানে আছে, এখানে ডিডটা আছে এবং নেগেটিভ ফর্মে আছে, এবং সেক্ষেত্রে আমরা বসালাম হোয়াট ডিড, হোয়াট ডিড, তারপর আমরা সাবজেক্ট আনলাম, হি আনলাম, তারপরে এখানে নট শব্দটি বসালাম, হোয়াট ডিড হি নট, তারপরে আমরা গেট আনলাম, তারপরে হোয়াট ডিড হি ডিডন্ট গেট ফর হিজ ওয়ার্ক আমরা বসালাম, ফর হিজ ওয়ার্ক, তারপর শেষের দিকে আমরা অ্যাজ এ ভলান্টিয়ার শব্দটি যদি আমরা অ্যাজ এ ভলান্টিয়ার অংশটি যদি আমরা যদি বসিয়ে ইন্টারোগেশন মার্ক দিয়ে দিই, তাহলে আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে বলতে পারি এবং কোয়েশ্চেনটা কিভাবে হয়েছে সেটা আমরা বলি, হোয়াট ডিড হি নট গেট অ্যাজ এ ভলান্টিয়ার ফর হিজ ওয়ার্ক। ওকে, এভাবে আমরা বলতে পারি, অথবা আমরা অন্যভাবে বলতে পারি, হোয়াট ডিড হি নট গেট ফর হিজ ওয়ার্ক অ্যাজ এ ভলান্টিয়ার। ওকে, এবং 9 নম্বরে যেটা আছে আন্ডারলাইন করা আছে এ ফুল টাইম ফায়ার ফাইটার, এবং এটা একটি প্রফেশন বোঝাচ্ছে অথবা পেশা বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন পেশা বোঝাই সেই ক্ষেত্রে ওয়ার্ড শব্দটি আমরা বসাবো। তারপরে আমরা এখানে সেন্টেন্সের শুরুতে আমরা ওয়ার্ড শব্দটি আনলাম, তারপরে ওয়ার্ড, তারপর আমরা এখানে আছে ইজ বসালাম, তারপর আমরা এখানে রাজু সাবজেক্ট আনলাম, তারপরে এখানে যে বাকি অংশ নাও আমরা এটা বসি, আমরা এটা ইন্টারোগেশন মার্ক দিলে হয়ে যায়। তারপরে আমরা 10 নাম্বার কোয়েশ্চেন স্টেটমেন্ট বলা যেতে পারে, এবং এটাকে আমরা কোয়েশ্চেনে ডাব্লিউএস কোয়েশ্চেনে পরিণত করব। সেটা হচ্ছে হি লাইকস টিচিং ভেরি মাচ, এবং তিনি কি পছন্দ করেন সবচেয়ে। তাহলে আমরা টিচিং এর ক্ষেত্রে আমরা এখানে সিম্পলি ওয়ার্ড ওয়ার্ড বসালাম, তারপর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, এখানে এস যুক্ত আছে,
এবং সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বিবেচনা করি এবং সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমরা এখানে ডাস বসাবো, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে সাবজেক্ট আনবো হোয়াট ডাজ হি। তারপর আমরা ভার্বের বেস ফর্ম বসাবো হোয়াট ডাজ হি লাইক, তারপরে ভেরি মাচ, তারপর আমরা ইন্টারোগেশন মার্কটা দিয়ে দিই। তারপরে 11 নাম্বার মোস্ট অফ দি টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, এবং আমরা সেক্ষেত্রে যদি বিবেচনা করি হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স এবং তার কাজটা কি, পুটিং আউট ফায়ার্স আমরা আগুন নিবানোর ক্ষেত্রে বলি, তাহলে তিনি কি, তার কাজটা কি, কি প্রশ্ন করলে আমরা সেক্ষেত্রে আমরা হোয়াট শব্দটি আমরা বসাবো। তারপরে আমরা এখানে ইজ শব্দটি বসালাম, তারপরে এখানে সাবজেক্ট হিসেবে এখানে হিজ ওয়ার্ক আসলো, হোয়াট ইজ হিজ ওয়ার্ক। তারপর আমরা বাকি অংশ বসালাম মোস্ট অফ দা টাইম, বসানোর পর আমরা ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেব। তারপরে যে থার্ড নাম্বার স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখেন হি টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, এবং সেক্ষেত্রে এখানে সেফটির ক্ষেত্রে আমরা তিনি নতুন যিনি আগুন নির্বাপক, যিনি আগুন নিবান তাদেরকে কি শেখান এবং কি সেই ক্ষেত্রে সেফটিনেস, এবং এখানে সেফটি আছে এবং সেক্ষেত্রে আমরা হোয়াট শব্দটি আমরা ব্যবহার করব, আমরা হোয়াট বসালাম। তারপরে এখানে টিচেস, এখানে ইএস যুক্ত আছে সেই তো আমরা এখানে ডাস শব্দটি ব্যবহার করব। তারপরে এখানে সাবজেক্ট আছে হোয়াট ডাজ হি, তারপরে ভার্বটা আমরা বসালাম হোয়াট ডাজ হি টিচ, তারপরে আমরা নিউ ফায়ার ফাইটার্স বসালাম, তারপরে অ্যাবাউট বসানোর পর আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিলে আমরা সেন্টেন্সটা তৈরি হয়ে যায়, ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। তাহলে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনটা কিভাবে বলতে পারি, এভাবে হোয়াট ডাজ হি টিচ নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট। ওকে, এবং আমরা 13 নাম্বার স্টেটমেন্টটা একটু দেখি। এখানে বলছেন হি টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, এবং আন্ডারলাইন করা যেটি আছে সেটা হচ্ছে অবজেক্ট, এবং এখানে যে অবজেক্টটি এখানে কাকে বোঝাচ্ছে, পার্সন বোঝাচ্ছে কিন্তু অবজেক্টিভ ফর্ম আছে, আমরা সেক্ষেত্রে আমরা হোম শব্দটি আমরা ব্যবহার করব সিম্বলিক ওয়ার্ড। তারপরে হচ্ছে টিচেস এর ইএস যুক্ত আছে সেক্ষেত্রে আমরা এখানে ডাস বসাবো। তারপর আমরা সাবজেক্ট কি আছে, হি বসলাম, হোম ডাস হি। তারপরে আমরা টিচ অ্যাবাউট, এখানে সেফটি বসানোর পর আমরা ইন্টারোগেশন মার্কটা দিয়ে দিলে হয়ে যায়। তাহলে সেন্টেন্সটি এইভাবে দাঁড়ায় হোম ডাজ হি টিচ অ্যাবাউট সেফটি। তারপর 14 নাম্বার স্টেটমেন্ট ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুলস, এবং ইন হিজ ফ্রি টাইম এবং এটি টাইম বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে বসালাম ওয়েন বসালাম, এবং ভার্বটা ভিজিটস আছে এস যুক্ত আছে সেক্ষেত্রে আমরা এখানে ডাজ বসালাম, এবং এখানে সাবজেক্টটা হচ্ছে রাজু বসালাম ওয়েন ডাজ রাজু। তারপরে ভার্বের বেস ফর্ম ভিজিট, তারপরে স্কুলস, তারপরে ইন্টারোগেশন মার্ক। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুলস, এবং এই স্কুল এখানে প্লেস বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে ওয়্যার বসাবো। তাহলে আমরা এখানে প্রশ্নটা কিভাবে করি, সিম্বলিক ওয়ার্ড প্রথমে আমরা ওয়্যার আনবো, তারপরে ডাস শব্দটা আনবো যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, এবং তারপরে আমরা সাবজেক্ট আনবো রাজু, তারপরে ভার্বের বেস ফর্ম ওয়েন ডাজ রাজু ভিজিট, ওয়েন ডাজ রাজু ভিজিট, তারপরে ইন হিজ ফ্রি টাইম, তারপর আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিলে হয়ে যাবে। 16 নাম্বার স্টেটমেন্ট রাজু টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, এবং ফায়ার সেফটিকে আমরা ইট দ্বারা যদি আমরা এখানে যদি ইট বসিয়ে দিই এবং কি সম্পর্কে রাজু ছাত্রছাত্রী কিংবা শিক্ষার্থীদের বলছেন সেক্ষেত্রে আমরা এখানে ইটের পরিবর্তে আমরা যদি ডাব্লিউ সিম্বলিক ওয়ার্ড বসাই তাহলে আমরা এখানে ওয়ার্ড শব্দটি বসাবো, তাহলে আমরা এখানে ওয়ার্ড শব্দটি আনলাম। তারপরে ভার্বটা আছে এখানে এস যুক্ত আছে তাহলে আমরা এখানে ডাস বসালাম হোয়াট ডাস, তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে রাজু, হোয়াট ডাজ রাজু, তারপরে ভার্বের বেস ফর্ম এখানে টক, তারপরে টু স্টুডেন্টস হোম, হোয়াট ডাজ রাজু টক টু স্টুডেন্টস,
তারপরে আমরা অ্যাবাউট বসিয়ে আমরা ইন্টারোগেশন মার্ক বসিয়ে দিলেই আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। 17 নাম্বার স্টেটমেন্ট, এবং এখানে বলছে রাজু টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। ফায়ার সেফটি সম্পর্কে রাজু কাদেরকে বলছেন, এবং সেক্ষেত্রে এখানে টু স্টুডেন্টস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে হোম শব্দটি আনবো। তারপরে টক্স এখানে এস যুক্ত আছে, তাহলে আমরা এখানে ডাস শব্দটি ব্যবহার করব। তারপরে হচ্ছে রাজু, হোম ডাস রাজু, তারপর ভার্ব বেস ফর্ম, হোম ডাস রাজু টক, তারপরে টু, টক টু বসিয়ে আমরা অ্যাবাউট, তারপরে ফায়ার সেফটি লেখার পর আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দেব। Whom does Raju talk to about fire safety? এবং লাস্ট স্টেটমেন্ট, স্টুডেন্টস shouldn't panic, এবং এখানে সাবজেক্ট আছে স্টুডেন্ট এবং এখানে পার্সন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে হু শব্দটি এনে বাকি অংশটুকু আমরা বসিয়ে দিব। হু শুডেন্ট প্যানিক, তারপর আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিব। এইভাবেই আমরা এই স্টেটমেন্ট অর ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিলাম। আজকে এতটুকু পর্যন্ত, এবং আশা করি আপনারা বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে আমাকে কমেন্ট করবেন, এবং আমার ভিডিও এখানে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন কিভাবে এটা হয়েছে, এবং আমি আশা করি উত্তরটা দিয়ে দিব এবং বলা যেতে পারে। আর যারা ভালোভাবে গ্রামার শিখতে চান, এবং সেই আমার এমআইটি স্কেয়ার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে কিংবা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে গ্রামারিয়ান করে ছাড়বো ইনশাআল্লাহ।